আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা কোন, কোন দেশ নিয়ে কাজ করে থাকি। এখনকার বর্তমান আপডেটটা আমি আপনাদেরকে দিচ্ছি। আজকে তারিখ হলো ডিসেম্বরের ২১ তারিখ ২০২৫ সাল। ডিসেম্বরের ২১, ২০২৫ সাল। আজকের আপডেট দিচ্ছি, এটা হয়তো ১ মাস পর বা ১ সপ্তাহ পরও হইতে পারে, সেটা মডিফাই হইতে পারে। সো বিষয়গুলো আমাদের যেই ইনফরমেশন দিচ্ছি, এই ইনফরমেশন প্রত্যেকটা সময় আপডেট হয়। আপনারা যারা আমাদেরকে WhatsApp এ মেসেজ করেন, আমরা WhatsApp এ লিখে দেই। আমাদের আপডেট ডেটটা লিখে দেই যে কবে আমরা আপডেট করছি। সো যখন যেটা দিচ্ছি সেই আপডেটটা তখনকার জন্য। এরপরে আবার নতুন আপডেট আসলে তখন নতুন আপডেট দেওয়া হবে। এখন এই মুহূর্তে আমরা পর্তুগালে ফাইল নিচ্ছি বাংলাদেশ থেকে এবং মিডল ইস্ট থেকে। তবে অবশ্যই যে যেখান থেকে ফাইল দেন না কেন, ইন্ডিয়ার ভিসা লাগবে, মাস্ট বি। ইন্ডিয়ার ভিসা ছাড়া আমরা পর্তুগালে ফাইল নিব না। দ্বিতীয়ত আমরা কাজ করছি বেলারুশের, বাংলাদেশ থেকে এবং মধ্যপ্রাচ্য থেকে। বর্তমানে এখন এই ডিসেম্বর মাসে শুধুমাত্র প্রায়োরিটি দেব যারা সংযুক্ত আরব আমিরাত থেকে বেলারুশ যেতে চান, শুধুমাত্র তারাই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপর আপনারা যারা কুয়েতে থাকেন, কুয়েতে যেসব বাংলাদেশি ভাইরা থাকেন, আপনাদের জন্য অপরচুনিটি হলো রোমানিয়া। রোমানিয়া সেনজেনভুক্ত একটি দেশ। আমরা এর আগে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বা সংযুক্ত আরব আমিরাত থেকে আমরা রোমানিয়ায় কাজ করেছি। কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকে এবং বাংলাদেশ থেকে ভিসা রেশিও অনেক খারাপ। শুধুমাত্র এই মুহূর্তে অ্যা কুয়েত থেকে ভিসা হচ্ছে। কুয়েত থেকে যারা ভিসা জন্য জমা দেবেন, কুয়েতে আমাদের রিপ্রেজেন্টেটিভ এক ভাই আছেন। উনার নাম্বার দেব। উনার সাথে যোগাযোগ করে আপনারা ফাইল সেখানে জমা করবেন। সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। আ এছাড়া বাংলাদেশ থেকে আমরা নতুন করে যেটা করছি সেটা হলো জাপান। জাপানের ওয়ার্ক পারমিট, এটা স্কিল ওয়ার্কার হিসেবে আমরা সেখানে প্রেজেন্ট করা হবে। যারা কাজ জানেন না, কাজ জানানো হবে এবং বাধ্যতামূলক সবার জন্য ৩ মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেটা ক্যাম্পে, বাংলাদেশে একটা ক্যাম্পে এটা হবে এবং এটার ক্ষেত্রে ভাষাগত এবং কাজের দক্ষতার ক্ষেত্রে ট্রেনিংটা হবে ৩ মাসের এবং এই ৩ মাস পরে যখন ট্রেনিংটা সম্পন্ন হবে, থাকা খাওয়া সেখানেই হবে ক্যাম্পেই। ট্রেনিং সম্পন্ন হয়ে গেলে জাপান সরকার কর্তৃক আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে। এরপর ভিসা প্রক্রিয়াধীন হবে ৩ থেকে ৪ মাস ম্যাক্সিমাম। টোটাল A to Z তো ৬ থেকে ৭ মাসের প্রক্রিয়াধীন চলবে। সো এটা মিনিমাম একটা খরচ দিয়ে আপনারা যেতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা 8, 9 পাস পর্যন্ত হলেও চলবে। এটলিস্ট আপনারা মোটামুটি পড়াশোনা করতে পারেন। আপনারা যদি ভাষার ক্লাস করানো হয়, সেক্ষেত্রে আপনারা যেন শিখতে পারেন। এরকম শিক্ষিত লোক, মিনিমাম শিক্ষিত লোক হলেই চলবে। আর বয়স লাগবে ১৮ থেকে ৩৫ বছর। খেয়াল রাখবেন, যাদের পাসপোর্টের বয়স ১৮ থেকে ৩৫ বছর তারাই শুধুমাত্র যেতে পারবেন। মানে আপনাদের যে এজ, রিয়েল এজ, মানে পাসপোর্টে যেটা দেওয়া আছে সেটা। আর খরচের ক্ষেত্রে তো বিস্তারিত আমরা WhatsApp-এ জানাবো ইনশাআল্লাহ। আমাদেরকে WhatsApp-এ মেসেজ করবেন বিস্তারিত তথ্যের জন্য। আমাদেরা আ শুধুমাত্র জাপানের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা যাবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে। যোগাযোগ করার পর ঢাকায় আমরা অফিসে অ্যাড্রেস দেবো, সেখানে আপনারা ফাইল জমা করবেন এবং প্রত্যেক মাসের ৪ তারিখ থেকে ট্রেনিং শুরু হয়। সো এখন আমরা ফাইল যেগুলো নিচ্ছি ৩০ তারিখ পর্যন্ত, এগুলো ৪ তারিখ থেকে ট্রেনিং করতে পারবেন। ট্রেনিং শুরু হবে যখন ৪ তারিখ থেকে, এরপরে ৩ মাসের ট্রেনিং হবে।